খতমে নবুয়তের সিংহাসন দখল করবার জন্য চেষ্টা করতে থাকে, কিয়ামত পর্যন্ত উম্মতের এক ফর্দ জিন্দা থাকতে বরদাস্ত করতে পারে না। নতুন মসজিদ বানাতে পারলে ভালো কথা, কিন্তু যদি একটা মসজিদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র দানা বেঁধে উঠে আর একটা মসজিদ ঘরের একটা খুঁটি যদি উপড়ে ফেলবার চেষ্টা করা হয়, একটা মক্তব ঘরের একটা বেড়া যদি খুলবার কোন পায়তারা করা হয়, গোটা বাংলাদেশের পার্বত্য অঞ্চলের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আর যদি এটা তার দলীয় বক্তব্য হয়, তাহলে আমি ঘোষণা করতে চাই, যদি আল্লামা আহমদ শফী খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য, পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য আমাদেরকে ডাক দেন, আগামী 5ই মে আমরা আবার শাপলা চত্বরে যাব। ইসলাম বিরোধী কোন কার্যকলাপ যখন হবে, আল্লাহর কোরআনের কোন বিধান যখন লঙ্ঘিত হবে, ইসলামী শরীয়তের মর্যাদা যখন ভুলুণ্ঠিত হবে, সারা দুনিয়া একদিকে থাকতে পারে, দুনিয়ার সমস্ত লোভ লালসা আমার পায়ের উপর এসে স্তূপাকৃত হতে পারে, দুনিয়ার সমস্ত ভয় ভীতি এসে আমার গর্দানের উপর উন্মুক্ত তরবারি ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর দ্বীনের ইজ্জতের হেফাজতের জন্য আমার কণ্ঠ রুদ্ধ করতে পারবে না। একই কথা, যে কথা প্রতিধ্বনিত হয়েছিল আফ্রিকার জঙ্গলে, একই কথা প্রতিধ্বনিত হয়েছিল পারস্যের সেনাপতি রুস্তমের রাজ দরবারে। মুসলমানের একটাই পয়গাম, সারা পৃথিবীতে মানুষের দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে গুড়িয়ে দাও, মানুষকে খোদার গোলামি করবার পরিবেশ তৈরি করো। আমরাও কিন্তু আছি ইনশাআল্লাহ, সোচ্চার আছি, স্পষ্ট পয়গাম শুনিয়ে যায়, কোরআনের বিরুদ্ধাচরণ হবে, ইসলামের বিরুদ্ধাচরণ হবে। যদি ফাঁসির হুমকি থাকে, জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরুদ্ধাচরণ নীরবে বরদাস্ত করতে পারবো না। আমার 55,000 বর্গ মাইল থেকে 1 মাইল নয়, 1 ইঞ্চি মাটি কোন হানাদারকে কেড়ে নিতে দেব না, দেওয়া যায় না। পরিষ্কার বলে দিতে চাই, তোমাদের কাছে ভালো লাগুক আর না লাগুক, যেহেতু আল্লাহর নবী আমাদের উপর আস্থা রেখে গেছেন, নবীর আস্থার মর্যাদা রক্ষা করবার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের গৌরব সমুন্নত রাখবার জন্য চেষ্টা করেই যাব। যা আছে তা থাকবে, নতুন মসজিদ বানাতে পারলে ভালো কথা, কিন্তু যদি একটা মসজিদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র দানা বেঁধে উঠে আর একটা মসজিদ ঘরের একটা খুঁটি যদি উপড়ে ফেলবার চেষ্টা করা হয়, একটা মক্তব ঘরের একটা বেড়া যদি খুলবার কোন পায়তারা করা হয়, গোটা বাংলাদেশের পার্বত্য অঞ্চলের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। বসেন, কথা হবে আজকে পরিষ্কার। এটা আল্লামা আহমদ শফীর দেশে কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয়, আবার শাপলা চত্বরে যেতে কারা কারা প্রস্তুত?